হরে কৃষ্ণ 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 হরে হরে। সুপ্রিয় দর্শক, আজকে তোমাদের একটা নতুন ভিডিও আমি উপহার দিতে চলেছি, যেটা কেঁচো সার কী করে তৈরি করতে হয় এবং কেঁচো সার দিয়ে আমি একটা বেগুন গাছ লাগাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার কেঁচো সার আছে। এই যে দেখো, একদম ঝুরঝুর হয়ে গেছে একদম। এই কেঁচো সারটার মূল ব্যাপারটা হচ্ছে, কেঁচো যে খায় সেটা যে পায়খানা, সেটাই হলো কেঁচো সার। একদম এর নিচে প্রচুর আমার জাবরা আছে, যেগুলো পচা পাতা। এই দেখো, এগুলো পচা, এমনিতে দেখবা পচা যেখানে পাতা, কলা গাছের খোল এগুলো পড়ে থাকে, সেইখানে কিন্তু কেঁচো হয়। বন্ধুরা, কত কেঁচো! এই যে কেঁচোটা কিন্তু চলে আসবে। আমি উপর থেকে এই মাটিটা নিয়ে এখন আমি এটা বেগুন গাছ লাগাবো। তা দেখো বন্ধুরা, এখানে আমি আগে গার্ডেনের মাটি কিছু দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার আমি এই কেঁচো সারটা দিয়ে দিব। বন্ধুরা, এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদম একদম এটা প্রচণ্ড সার। এটা দিলে পারে এই 15 থেকে 20 দিনের মধ্যে গাছের সেই গ্রোথ হবে, সেই গ্রোথ। এই যে আমার দেখতেছে বেগুন গাছ, সব আমার কিন্তু এই কেঁচো সার দিয়ে উপর থেকে নিতে হবে, না হলে কেঁচো চলে আসবে আর কেঁচো কিছু যাবেও। এখানে আবার তারা সেখানে খাবে, এই সারগুলো খাবে এবং তার পায়খানা করবে, সেটাই আবার সারে পরিণত হবে। তা বন্ধুরা, এই কেঁচো সারের যে গুণাগুণ সেটা দেখতে পারবে। আমি 15 দিন পরে আবার তোমাদের এই গাছের যে গ্রোথ হচ্ছে সেটা তোমাদের দেখাবো। এখন আমি এখানে নতুন করে যে আমার বেগুন গাছের চারা এক জায়গায় আমি রোপণ করেছি, সেটা আমি এখানে বসিয়ে দেব। তা আসো বন্ধুরা, বেগুন গাছ তোমাদের এনে লাগিয়ে দেখাচ্ছি। ফুলকপির গাছের গোড়ার এখানে আমি বসিয়ে রেখেছিলাম অনেকগুলো। এই যে গাছ দেখো, এটা এই বেগুন গাছটা আমি এখন এই কেঁচো সারের মধ্যে রোপণ করব। তারপরে তোমাদের আমি দিন কুড়ি পরে আবার দেখাবো। আর একটা লাগিয়ে দিচ্ছি একটা গাছে। সারের কামাল যাকে বলে, সেটা আমি তোমাদের 20 দিন পরে দেখাবো। দেখবে এর গ্রোথটা কী। এমনিতেও ধন্যবাদ, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে।